বহির্বিশ্বের একটি চক্র বাংলাদেশ সম্পর্কে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালাচ্ছে, যার প্রভাব রপ্তানি খাতে পড়ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, বর্তমানে বাংলাদেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি আজ রাজধানীর পূর্বাঞ্চলে এক উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন এবং বিদেশি ক্রেতাদের ফেরাতে স্বাভাবিক প্রক্রিয়া চলছে বলে জানান। বিস্তারিত দেখুন SM জহিরুল ইসলাম বিদ্যুতের প্রতিবেদনে। বহির্বিশ্বে একটি চক্র বাংলাদেশ সম্পর্কে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালালেও বর্তমানে দেশে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার রাজধানীর পূর্বাঞ্চলে গ্লোবাল সোর্সিং এক্সপো 2025 ঢাকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে নিরাপত্তা ঝুঁকিসহ নানা নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে একটি চক্রের পক্ষ থেকে, যা দেশের রপ্তানি খাতে প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে ঝুঁকি তৈরি হলে সরকার পদক্ষেপ নেয়, তবে বর্তমানে কোনো ঝুঁকি নেই। বিদেশি ক্রেতাদের দেশে না আসাটা সাময়িক বিষয় উল্লেখ করে তিনি জানান, এজন্য আলাদা কোনো পদক্ষেপের প্রয়োজন নেই, বরং স্বাভাবিক প্রক্রিয়ায় বায়ারদের ফেরাতে চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, এই মিলন মেলা দেশের রপ্তানি ও বাণিজ্য খাতকে সমৃদ্ধ করবে। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে, এবার আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত ধরনের প্রস্তুতি রয়েছে সব ধরনের প্রস্তুতি আমরা অলরেডি নিয়ে ফেলছি। নতুনভাবে যেটি সংযোজন হয়েছে গণভোটটির জন্য আমরা প্রস্তুতি পুরা দমে নিয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মক ট্রায়ালের জন্য মক ভোটিং সেন্টার, অর্থাৎ একটা ভোট সেন্টারের রিহার্সাল আমরা দিয়েছি। সেখানে কিভাবে ব্যালট পেপারগুলো ছাপানো হবে, কিভাবে ভোটাররা ভোট দিবে, কিভাবে লাইন ধরবে, কিভাবে বুথের ম্যানেজমেন্ট হবে, এগুলো ডিটেলস আমরা প্র্যাকটিক্যালি দেখেছি। এবারের ভোটারদের জন্য যে নতুন বিষয়, যে একই দিনে গণভোট এবং জাতীয় সংসদের নির্বাচন। তো এটা অনেকে হয়তোবা এই পর্যায়ে এটা কিভাবে হবে একটু কনফিউশনে আছে। তা আমরা ব্যাপকভাবে প্রচারণা করছি, রেডিও, টেলিভিশন, আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ওয়েবসাইটে এগুলো বিস্তারিতভাবে আমরা দেখাচ্ছি। এবং এই প্রচারটা তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সরকার ব্যাপকভাবে প্রচার করবে। এতে করে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করছি না। আরেকটি বিষয় হচ্ছে যে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দেওয়া, এটি আগেও ছিল, কিন্তু এটা ব্যাপকভাবে হয়নি। বিশেষ করে যারা বিদেশে থাকেন, এদেশের অর্থনীতির প্রাণ শক্তি, তাদেরকে আমরা ভোটাধিকারের প্রয়োগ করার সুযোগটা তেমনভাবে দিতে পারিনি। এবার আমরা IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছি। আপনারাও যদি এর লিঙ্ক নিতে চান, নিয়ে দেখবেন প্রতিদিন কোন আসনে কত সংখ্যক ভোটার ভোট দেওয়ার জন্য তাদের রেজিস্ট্রেশন করছে। এই তথ্য কিন্তু সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি। এটি নতুন সংযোজন। তো সেই ক্ষেত্রে এটির সিস্টেম হবে যে যারা নিবন্ধিত হবেন তাদের জন্য আমরা ব্যালট পেপারটা আগে পাঠিয়ে দিব এবং তারা ইলেকশনের দিনের মধ্যেই এগুলো যাতে পৌঁছে সেই ব্যবস্থা আমরা রেখেছি। এখানে আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট একটা বড় ভূমিকা পালন করবেন। প্রিজাইডিং অফিসার হবেন কেন্দ্রের কেন্দ্রবিন্দু। প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে ভোট ব্যবস্থাপনা তার সেন্টারে করবেন। এবং আরেকটি জিনিস আপনারা জেনে থাকবেন, যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে ফল ঘোষণার আগ পর্যন্ত কোনো যদি অন্তরায় সৃষ্টি হয়, তাহলে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ করতে পারবেন। রিটার্নিং অফিসার পুরা আসনটাই বাতিল করে দিতে পারবেন। এবং হলফনামার যে বিষয়গুলো থাকবে, নমিনেশন পেপার সাবমিশনের সময় হলফনামায় যদি কোনো তথ্য গোপন করেন এবং কম বেশি দেন, সেই ক্ষেত্রে পাশ করার পরেও তার এই যে পদবি, এটি বাতিল হবে। তো এগুলো ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রিটার্নিং অফিসারকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ অফিসারদেরকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এবং আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সুতরাং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।